আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আশা করি সবাই মহান রব্বুল আলমিনের অশেষ মেহেরবানিতে ভালো আছেন। ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য আপনার স্বামীকে বশীভূত করার জন্য অত্যন্ত শক্তিশালী পাওয়ারফুল একটি আমল নিয়ে হাজির হয়েছি। আশা করি একদম সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি টেনে টেনে দেখেন তাহলে কিছুই বুঝবেন না, আর না বুঝে শত শত আমল করলে কোনো কাজ হবে না। তো আজকের আমলটি আপনাকে অবশ্যই আমার থেকেও অনুমতি নিতে হবে। আমি সেই সমস্ত ভাইদেরকে একদম মন থেকে কাজ করে অনুমতি দিব। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভিডিওতে লাইক দিবে, কমেন্টে আমিন লিখে নিজের নাম লিখে দিবে। আমি সেই সমস্ত ভাইদেরকে একদম কাজ করে মন থেকে দিল থেকে আমলটি করার জন্য অনুমতি দেব। তো আমলটি একদম সহজ একটি আমল, একদম সহজ, এর চেয়ে সহজ আমার মনে হয় না কোনো আমল হয়। তো এই আমলটি করার একটা সিস্টেম আছে, একটা নিয়ম আছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা রাউফু, এটা মানে শুধুমাত্র একটা নির্দিষ্ট এতবার জব করা এতবার ওই করা এরকম না। এটা জব করা একটা আলাদা একটা সুন্দর একটা নিয়ম আছে। তো আপনার স্বামী স্ত্রীর মধ্যে যদি মনোমিল্য দেখা দেয়, ঝগড়া দেখা দেয়, আপনারা ইনশাল্লাহ এই আমলটি করতে পারবেন। তার আগে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতেছি। আপনারা দেখতে পারবেন বর্তমান সময়ে ফেসবুক এবং ইউটিউবের মধ্যে হাজার হাজার ভণ্ড কবিরাজ ভরে গেছে। তাদের দেখলে এবং কথা শুনলে মনে হবে তারা অনেক বড় বাটপার টাউট। তো অনেক বড় সাধু মোল্লা সেজে বসে আছে, কিন্তু তারা মানুষকে টাকা নিয়ে ধোঁকা দিচ্ছে, মানুষের কাছ থেকে টাকা নিয়ে মানুষকে বলক দিচ্ছে। আপনারা এই সমস্ত ভণ্ডদের থেকে অবশ্যই কী করবেন, দূরে থাকবেন। আমি যেভাবে বলবো আল্লাহর পবিত্র এই নামের আমলটি যদি সেভাবেই করতে পারেন, আপনি 100% কামিয়াবি হবেন ইনশাল্লাহ। তো আমলটি করার নিয়ম হলো, আপনারা যদি আপনার স্বামী এবং আপনার স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয়, সংসার ভেঙে যায় অথবা ঝগড়া লেগেই থাকে, কোনো মতেই আপনাদের মধ্যে শান্তি ফিরে আসতেছে না, আপনারা কী করবেন, একজন স্ত্রী আপনি কী করবেন, আপনার বাপের বাড়ি থেকে, এটা এরকম সিস্টেম কিতাবের মধ্যে যেভাবে লেখা আছে আমি সেভাবেই বলতেছি। আপনি কী করবেন, বাপের বাড়ি হতে আপনার বাবার বাড়ি অর্থাৎ আপনার বাপের বাড়িতে চলে আসবেন আমলটি করার আগে। করার পর ওইখান থেকে আল্লাহর এই যে পবিত্র নামটি একদম আপনার শ্বশুর বাড়ি পৌঁছা পর্যন্ত ইয়া রফু এটা জব করতে করতে যাবেন। জব করতে করতে যখন একবার আপনার শ্বশুর বাড়িতে পৌঁছে যাবেন, সেইখানে গিয়ে আপনি কী করবেন, আপনার স্বামীর সামনে বসে, সামনে বসতে না পারলে তার চেহারা দিকে তাকিয়ে আপনি কি করবেন, ইয়া রফু এই নামটি, আল্লাহর পবিত্র নামটি জপ করবেন। সাথে সাথে দেখতে পারবেন ইনশাল্লাহ আপনার স্বামীর রাগ খুব যে একটা মনোমালিন্য ছিল সেটার সাথে সাথেই চলে যাবে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের জন্য এই ধরনের সহজ, যেগুলো করার জন্য কোনো কবিরাজ তান্ত্রিক মোল্লা হুজুরের কাছে যেতে হবে না, কিন্তু আল্লাহর পবিত্র নামের আমল, এগুলো করলে আপনি 100% 100% রেজাল্ট পাবেন। সেই জন্য সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমি আপনাদের জন্য দোয়া করি যাতে সামনে আরও আপনাদের জন্য আমলে হাজির হতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।